বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আবৃত দশমিক ভগ্নাংশের অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবং 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়ের ক এবং খ নাম্বার অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের 19 নাম্বারের ক এবং খ নম্বরের সমাধান করেছিলাম। এ পর্বে আমরা গ এবং বড় ঘ নাম্বারের সমাধান করতে যাচ্ছি। লক্ষ্য করি ঘ নাম্বারে কি আছে। ঘ নাম্বার আছে 1.34 অর্থাৎ 3 এর উপর পূর্ণপণিক, 4 এর উপর পূর্ণপণিক। তাহলে এটাকে আমরা কি বলবো, বর্গমূলের জন্য লিখতে পারি 1.34 এর বর্গমূল কত, √1.34, 3 এর উপর পূর্ণপণিক, 4 এর উপর পূর্ণপণিক। এখন এই ভগ্নাংশটিকে, এই আবৃত দশমিক ভগ্নাংশটিকে যদি আমরা সদৃশ দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে কি পাই আমরা, 1.343434 এভাবে চলতেই থাকবে। সুতরাং আমরা তাহলে কিভাবে পর্যন্ত নিব, আমরা এখন এটাকে স্বাভাবিক নিয়মে বর্গমূল করব। তাহলে আমরা 1.343434 এবার জোড়া জোড়া আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে দশমিকের আগে আমাদের কি আছে, একটা 1 আছে। তাহলে আমরা এই পাশে যদি 1 মনে করি এবং এই পাশে 1 মনে, তাহলে এককে 1 বিয়োগ করলে কিছু থাকে না। তাহলে আমরা এখন দশমিক দিলাম, দশমিক বিন্দুর পরে আমরা কি নিয়ে আসবো, এক জোড়া নিচে নিয়ে আসবো, অর্থাৎ 3-4 আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে এই 1-এর ডাবল আমরা কি 2 লিখবো এখানে 2। তাহলে 2, এখানে যদি একটা 1 দিই, এখানে একটা 1 দিই, তাহলে 21। তাহলে এই 21 দিয়ে কত, 21 21 অর্থাৎ 21 আমরা রাখলাম। এখন বিয়োগ করলে কত থাকে, 4 থেকে 1 গেলে 3, 2 থেকে 1 গেলে তাহলে 13। তো এখানে হলে কত, 1 অর্থাৎ 11-এর ডবল আমরা নিয়ে আসবো কত, 22 বা 22, 11-এর ডবল 22 দিয়ে 13কে ভাগ করা যায় না, তাই আমরা উপর থেকে কী করলাম, আরও এক জোড়া আমরা কাটে নিয়ে আসলাম, অর্থাৎ 34 নিয়ে আসলাম। তাহলে কত হইল, 1334 অর্থাৎ 1334। 1334-এ 22, তাহলে এই পাশে আমরা যে সংখ্যা ধরবো আমাদের এই পাশেও সেই একই সংখ্যা মনে করতে হবে। তাহলে 5, আমরা 5 যদি বসাই তাহলে 5 এখানে দিতে হবে। তাহলে 5 5 25, 75 হলো 2। তারপরে 5 2 10 2 12 2 হলো 1, 5 2 10 1 11 অর্থাৎ 1125। বিয়োগ করে দেখি আমরা কি পাই, 5 আছে 14 উপর 9 হইলে এটা হয়ে গেল 3, 3 3 0, 1 আছে 3 উপর 2 হইলে অর্থাৎ 209। এই পাশে পেলাম আমরা কত, 115 হয়ে গেল আমাদের। এখন 115 ডবল যদি আমরা এখানে নিয়ে আসি কত হবে, 230। তাহলে 230 দিয়ে 209 ভাগ করা যায় না, তাই আমাদের কি করতে হবে, উপর থেকে আরও এক জোড়া কেটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা পাইলাম কত, নিয়ে আসলাম। এখন হলো কত, 20,934। 20,934। তাহলে আমরা এই পাশে একটা সংখ্যা বসাবো এবং যেটা এখানেও বসাইতে হবে। তাহলে আমরা এখানে 9 বসাইলাম, এই পাশে আমরা 9 নিয়ে আসলাম। এখানে 2309 দ্বারা 20,934কে ভাগ করবো। তাহলে এই 9 দিয়ে যদি 9 গুণ করি, 9 9 81, 1 হাতে রইল 8, 9 0 0 8, 3 9 27 রইল 2, 9 2 18 দিয়ে 20। এখন বিয়োগ করলে আমরা কত পাই, 4 থেকে 1 গেলে 3, 8 আছে 13 হইব 5 হইলে এটা হয়ে যাবে 8, 8 আছে 9 হইব 1 হইলে অর্থাৎ 153। এখন আমরা 1159-এর ডবল আমরা এখানে নিয়ে আসবো। তাহলে 1159-এর ডবল কত হয়, তাহলে আমাদের হইতেছে কত, 2318। 2318, তাহলে 2318 থেকে কি 153-রে ভাগ যায় না, তাহলে আমরা কি নিয়ে আসবো, উপর থেকে আরও এক জোড়া নিয়ে আসলাম। এখন হলো কত, 15,334। 15,334। তাহলে এখানেও যায় না, তাহলে কি হলো, 23,180 দিয়ে 15,334 ভাগ যায় না, তাহলে কী হবো, আমরা উপর থেকে আরও এক জোড়া নিয়ে আসবো। কিন্তু দ্বিতীয়বার নিয়ে আসার জন্য কী করতে হবে, আমাদের ফলাফলে বা ভাগফলে একটা শূন্য দিতে হবে এবং এই পাশে একটা শূন্য দিতে হবে, তারপর আমাদের এক জোড়া কেটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা তাই করলাম, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, আমরা আরও এক জোড়া এখানে নিয়ে আসলাম। তাহলে এখন যা দাঁড়াইলো, এখন আমরা কি করব, উপর পাশে এ পাশে একটা 6, এ পাশে একটা 6 বসাইলাম। তাহলে 6 দিয়ে আমরা
এটাকে এখন গুণ করব 2,31,806-কে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে 6 6 36 6 নামে হাতে হলো 3 6 0 0 3 6 8 48 8 হাতে হলো 4 6 কে 6 4 10 0 হাতে হলো 1 3 6 18 19 0 হাতে হলো 1 6 2 12 আর 1 13। এখন আমরা বিয়োগ করে কি পাই? 6 আছে 14 বা 8 হইলে, 4 আছে 13 বা 9 হইলে, 13 10 13 এটা 9, 9 আছে 14 বা 5 হইলে, এটা 1 আছে 3 বা 2 হইলে, 9 আছে 13 বা 4 হইলে, তাহলে এটা হলো 4 4 আছে 5 বা 1 হইলে। তাহলে আমরা লক্ষ্য করব যে দশমিক বিন্দুর পরে আমরা কয় ঘর পাইছি? দশমিক বিন্দু 1.15906 অর্থাৎ 1 2 3 4 5, আমরা 5 ঘর পর্যন্ত গেছি, কিন্তু আমাদের কত বলা হয়েছে যে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা যদি এখন একটু লক্ষ্য করি, তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আমরা নেব। তাহলে নির্ণয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হবে আমাদের কত? 1.1590। তাহলে 1.1590 এটা হলো আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো কত? 1.159। আশা করি বুঝতে পেরেছ। এটাই হলো আমাদের গ নম্বরের উত্তর। এখন আসা যাক বড় গ নম্বরে কি আছে। বড় গ নম্বরের আমরা যদি সমাধান করতে যাই, তাহলে বড় গ নম্বরে কি আছে? বড় গ নম্বরে আছে 5.1302, অর্থাৎ 3 এর উপর পৌনঃপুনিক এবং 2 এর উপর পৌনঃপুনিক। তার মানে 302 সবগুলোর উপরই পৌনঃপুনিক। এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশের মধ্যে আছে। তাহলে আমরা বর্গমূল করতে গেলে আমরা লিখতে পারি কি, যেটা বর্গমূল চিহ্ন দিয়ে অর্থাৎ রুট ওভার দিয়ে আমরা লিখতে পারি 5.1302 লিখতে পারি। এখন এই ভগ্নাংশটাকে অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা কি করব? স্বাভাবিক নিয়মে বর্গমূল করার জন্য আমরা এটাকে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করব। আচ্ছা, আমরা এটাকে সদৃশ করলে কি পাই? 5.1302 অর্থাৎ 302 বারবার রিপিট করবে, এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা এটাকে বর্গমূল করি পূর্বের নিয়মেই আমরা স্বাভাবিকভাবে বর্গমূল করব। তাহলে এখানে যদি আমরা দেখো এটাকে এখানে আমরা কি করব? প্রথমে আমাদের দশমিক বিন্দুর আগে কি আছে? একটা 5 আছে। তাহলে 5 এর যদি আমরা ভাগ করতে যাই, তাহলে আমাদের ভাগফলে যা মনে করতে হবে এবং ভাজকেও ঠিক একই মনে করতে হবে। তাহলে এখানে যদি 2 মনে করি, তাহলে কি 2 দুগুণে 4, বিয়োগ করলে কত থাকে? 1। যথা নিয়মে উপর থেকে আমরা এক জোড়া কেটে নিয়ে আসবো। 2 এর ডাবল 4, 4 এখানে যদি 2 দেই, আবার এখানে 2, তাহলে 42 দুগুণে 84। ঠিক সেমভাবেই আমরা বর্গমূল করে দেবো। এভাবে আমরা কয় পর্যন্ত যাবো? আমরা দশমিক বিন্দুর পরে আমাদের নিতে হবে কয় ঘর? 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তাহলে আমরা এভাবে ভাগ করতে করতে পাইলাম কয় ঘর পর্যন্ত গেলাম? 1 2 3 4 5 6, আমরা 6 ঘর পর্যন্ত গেছি। তাহলে আমরা সবশেষে আমরা ফলাফল লিখব কি? নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, তাহলে 2 দশমিক অর্থাৎ 2.2650 4 দশমিক, এবং 3 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান কত হবে? 3 দশমিক স্থান পর্যন্ত এর আসন্ন মান 2.265। এই হলো আনসার। তাই আশা করি তোমরা এই আবৃত দশমিক ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবং 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তোমরা সহজে করতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি কোনো রকম কোনো সমস্যা মনে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অন করে দেবে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা সেগুলো অতি তাড়াতাড়ি পেতে পারো। ধন্যবাদ সবাইকে।